এইসব ছোট ছোট বিষয়গুলো আমাকে অত্যন্ত আনন্দিত করে, গর্বিত করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রিস্তা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। যা বলছিলাম, প্রথমেই রিস্তা একটি খালি ব্যাগ হাতে করে বাড়ি থেকে বাইরে এসেছে। দোকান থেকে ব্যাগ ভর্তি পণ্য নিয়েছে। বাড়িতে ফিরবো, কিন্তু না, সে এখন বাইরে হাঁটাহাঁটি করবে। এই ব্যাগ হাতে করে পুরো গ্রাম সে হেঁটে বেড়ালো। বৃষ্টির আগে এই জায়গাগুলোতে হেঁটে গিয়েছে সে। বৃষ্টির সময় আগাছা পরগাছায় চারদিক ভরে গেছে। একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু তারপর রিস্তা পথঘাট সব চিনে। ব্যাগটির ওয়েট প্রায় 6 থেকে 8 কেজি হবে। খালি ব্যাগটি হাতে করে যেভাবে সে হেঁটেছে, ব্যাগ ভর্তি করে সে একই রকম করেই সে হেঁটেছে। তার হাঁটার স্টাইলটি আমাকে অভিভূত করেছে। আমি বিস্ময়ে তার পিছু পিছু হেঁটেছি। এবার যেই জায়গাটাতে সে নিয়ে এলো, আমি তো অবাক হয়েছি। আমি তো প্রথমে চিনতে পারিনি। পরগাছায় জায়গাটা এমনভাবে ঢেকেছিল, তাই প্রথমে আমি চিনতে পারিনি। ভিতরে ঢোকার পরে আমি বুঝতে পারলাম যে গত বছর সে এইখানে এসেছিল এবং নৌকাতে উঠেছিল। রিস্তা ঠিকই স্মরণে রেখেছে এবং নিজে নিজে এখানে এসেছে। এই জায়গাটির নাম হলো আমাদের মুন্সিগঞ্জের শিলমন্দি গ্রামের যে ডায়াবেটিক্স হসপিটাল, সেই হসপিটালের পেছনের অংশ। গতবার যখন এসেছিল জায়গাটি পরিচ্ছন্ন ছিল। আসার পথে তার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, কেউ কেউ দৌড়িয়েও এসেছে, কিন্তু তার মাথায় ওই যে নৌকাতে ঘুরবে, নৌকাতে উঠবে, সেটাই ছিল। ভাঙা নৌকায় বসেই সে আনন্দ পাচ্ছে। বইটা হাতে করে সে বারবার বলছিল নৌকা চালাবো। সে তো আর অত শত বোঝে না, বারবারই বলছিল নৌকা চালাবো। আমি বললাম ভাঙা নৌকা চালানো যাবে না, তুমি বসে বসে একটু খেলা করো। এই জায়গাটিতে আসলে বাড়ির কথা মনে পড়ে, মা বাবাকে ভীষণ মনে পড়ে। রিস্তাও এই জায়গাটিতে এসে নানু বাড়ির কথা স্মরণ করে। তার মধুর স্মৃতিগুলো সব নানু বাড়িকে ঘিরে। প্রায়ই সে নানু বাড়ি যেতে চায়। সময়টা ছিল গোধূলি সন্ধ্যা, সূর্যটা অস্ত যাচ্ছিল। ওই যে ওই পাশে অনেক মাছেদের লাফাঝাপা, নীরব শীতল একটা পরিবেশ। এত ভালো লাগছিল তখন। এমন শান্ত পরিবেশও রিস্তা খুব পছন্দ করে। অনেকক্ষণ সে বসেছিল। বাড়ি থেকে প্রায় অনেকখানি দূরেই চলে এসেছি। আজানের আগে বাড়ি ফিরতে হবে। বারবার রিস্তাকে বলছিলাম রিস্তা বাড়ি চলো। রিস্তা এমনভাবে বসেছিল যেন আজ এখানেই থেকে যাবে। তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে, রিস্তাও রেডি হচ্ছে, চলে যাব। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।